দর্শক, প্রকৃতিতে বাড়ছে শীতের উপস্থিতি। আমরা শীতের আরো খবর জানবো, চলে যাব শীতপ্রবণ এলাকা দিনাজপুরে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল সরকার। সানি। সারিকা, আপনি জানেন যে উত্তরের জেলাগুলোর মধ্যে শীতের তীব্রতা একটু বেশি থাকে এবং সেই অনুযায়ী কিন্তু শীতের তীব্রতা বাড়ছে এবং আবহাওয়া অধিদপ্তর যেটি বলেছিল ডিসেম্বর জুড়েই শীতের তীব্রতা বাড়বে এবং এই মাসের শেষের দিকেই শৈত্যপ্রবাহ বিরাজ করতে পারে এমন একটি আভাস দেওয়া হয়েছিল। শীতের তীব্রতা বাড়ছে। আজকে দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.8 ডিগ্রি সেলসিয়াস, যেটা গতকালকে ছিল 13.2 ডিগ্রি সেলসিয়াস। তার আগের দিনে ছিল 16.2 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ তাপমাত্রা কিন্তু 16 থেকে 13-র মধ্যে উঠানামা করছে এবং কয়েকদিন ধরেই আমরা দেখছি যে শীতের সাথে সাথে হিমেল বাতাসের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। আপনি জানেন যে হিমেল বাতাসের প্রভাব যখনই বাড়ে শীতের তীব্রতা তখনই আরো বেশি বৃদ্ধি পায়। ফলে এই হিমেল বাতাস বৃদ্ধি পাওয়ায় শীতের তীব্রতা বাড়ছে এবং এখানে বিশেষ করে খেটে খাওয়া মানুষ, নিম্ন আয়ের মানুষ, তারা কিন্তু বেশ বিপাকের মধ্যেই পড়েছেন। সকাল থেকে একেবারে সকাল 8:30-9টা পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারপাশ। একই সাথে সন্ধ্যা নামার আগেই কিন্তু কুয়াশা দেখা দিচ্ছে। সারা রাত জুড়েই কুয়াশা প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। আর এই অবস্থাতে খেটে খাওয়া মানুষের যে দুর্ভোগে পড়েছেন, তাদের যা আয় রোজগারে তারা ভাটা পড়ছে সেটা তো রয়েছেই। একই সাথে যারা নিম্ন আয়ের মানুষ, ছিন্নমূল্যের মানুষ, তাদের মধ্যে গরম কাপড়ের একটি চাহিদা দেখা দিয়েছে এবং আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, এই শীতের তীব্রতা কিন্তু ধীরে ধীরে বাড়তেই থাকবে। শৈত্যপ্রবাহ, বেশ কয়েকটি শৈত্যপ্রবাহ এই অঞ্চলের দিকে বয়ে যাবে এই শীত মৌসুমে, এমন কিন্তু আভাস দেওয়া হয়েছে। সারিকা। সানি, ধন্যবাদ আপনাকে। দর্শক, দিনাজপুর থেকে শীত পরিস্থিতির খবর জানছিলাম।